নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব মৃগেল মাছের ঝোল। আলু পটল দিয়ে মৃগেল মাছের ঝোল করব। তো রান্নাটা আমি কিভাবে করি, কেমন করি, আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন মালা কিচেন হাউসে। আসুন আমার সাথে। এই দেখুন, আমি ঝোল করার জন্য আমি এখানে 4 পিস মাছ নিয়েছি। বাকি মাছগুলো আমি পরে ভেজে নেব। এখানে পটল আলু নিয়েছি, আর এখানে আদা নিয়েছি, টমেটো কাঁচা লঙ্কা নিয়েছি। মশলাগুলো দেওয়ার সময় দেখাবো। মাছটা আমি লবণ আর একটু হলুদ মাখিয়ে রাখবো। কড়াইটা গরম হয়ে গেছে, মাছটা ভাজার জন্য আমি তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছটা ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, মাছটা একটি হয়ে গেছে, আমি আর একটি উল্টে দিচ্ছি। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, খুব একটা লাল করে ভাজিনি, হালকা লাল করে ভেজে নিয়েছি। ওই তেলেতে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো একটু ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেছে, আমি পটলটা তুলে নেব। ওই তেলেতে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এটা ভেজে নিচ্ছি। ঢাকাটা খুলে দেখি আলু ভাজাটা কতদূর হলো। আলুটাও লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটা আমি তুলে নিচ্ছি। এক চামচ জিরে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর আমি এই যে আদা বাটাটা দিয়ে দিলাম। এরপরে আমি টমেটো কুচো, এখানে টমেটো কুচো আছে, টমেটো কুচো আর লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লবণ। তার মশলাটা আমি কষিয়ে নেব। আমি আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোলটা করছি। এখানে পেঁয়াজ বা রসুন আমি কিছুই দিলাম না, সিম্পলভাবেই করছি ঝোলটা। আপনারা একবার এইভাবে করে দেখবেন, খুব ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি পটল আর আলু ভাজাটা দিয়ে দিচ্ছি। আলু পটলটা কষিয়ে নেব। এই মাছটার নামটা মৃগেল মাছ। মৃগেল মাছটা আমি ঝোল করছি খুব সিম্পলভাবে, আদা জিরে বাটা আর এমনি গুঁড়ো মশলা দিয়ে আমি ঝোলটা বানাচ্ছি। এখানে পেঁয়াজ রসুন আমি কিছুই দিইনি।
সিম্পলভাবে বানাচ্ছি, আপনারাও একবার এইভাবে বানাবেন, দেখবেন খেতে ভালো লাগবে। আলু পটল কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ চামচ চিনি দিচ্ছি, এটা স্বাদটা ব্যালেন্স রাখার জন্য। এই চিনিটা মিষ্টি হবে না, এটা স্বাদটা ব্যালেন্স রাখবে। এরপর আমি ঢাকা দিয়ে দেব। দুধ সেদ্ধ হলো। আলু সেদ্ধ হয়ে গেছে, আমি এবার মাছগুলো দেব। মাছগুলো দিয়ে আমি একটু ফুটিয়ে নেব, তারপর আমি নামাবো। আমি এখন ঢাকা দিলাম। এবার দেখি এবার কতদূর হলো দেখি। ঝোল হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আলু পটল দিয়ে সিম্পলভাবে মাছের ঝোল করেছি। আপনারাও বাড়িতে এইভাবে করবেন, খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আজকে আমি মাছের ঝোল দেখালাম, এরপরে অন্যভাবে মাছের রেসিপি দেখাবো। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করবেন। তো আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই দেখবেন এবং ফলো করবেন চ্যানেলগুলো। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, অন্যদিন আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।